গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা ইমিউনিটি সম্পর্কে পড়ব। ইমিউনিটির কথাটা তোমরা সবাই জানো, আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যে কোনো এক্সামের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সবার আগে আমরা জানবো যে ইমিউনিটি কি। ইমিউনিটি হচ্ছে দ্য এবিলিটি অফ আ হিউম্যান বডি টু ডিফেন্ড ইটসেলফ এগেনস্ট এনি প্যাথোজেনিক এজেন্ট। প্যাথোজেনিক এজেন্ট লাইক ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিনস, এই সমস্ত কিছুর এগেনস্টে যখন আমাদের বডিতে কোনো এগুলো এন্টার করছে বা ইনফেকশন হচ্ছে, সেগুলোর এগেনস্টে বডির নিজেকে রক্ষা করার যে ক্ষমতাটা, তাকেই কিন্তু আমরা কি বলছি, ইমিউনিটি বলছি। ঠিক আছে? তো ইমিউনিটি কত রকমের হয়? মেইনলি আমাদের বডিতে ইমিউনিটি কিন্তু টু টাইপস এর হয়। ঠিক আছে? একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটি কাকে বলবো আমরা? ইনেট ইমিউনিটি বা ন্যাচারাল ইমিউনিটিও বলা হয় একে। এটা হচ্ছে যেটা আমাদের বডি নিজে তৈরি করে। ঠিক আছে? এটা কিন্তু ইনবর্ন থাকে। ঠিক আছে? এটা কোনো টি লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইটের দ্বারা প্রডিউস হয় না। এটা ইনবর্ন আমাদের বডি করবে। বডির মধ্যে যে ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম থাকে, সেটাকেই কিন্তু আমরা ইনেট ইমিউনিটি বা ন্যাচারাল ইমিউনিটি বলি। এবার কোনগুলো, যেগুলো আমি তো বলে দিলাম যে বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইট দ্বারা প্রডিউস হচ্ছে না, তাহলে ন্যাচারালি আমাদের ইনবর্ন আমাদের বডিতে কি কি ইমিউনিটি পাওয়ার আছে, তাই তো? সেটা তাহলে জানতে হবে কি কি ইমিউনিটি মেকানিজম হচ্ছে আমাদের বডিতে। তো ইনেট ইমিউনিটি গুলো কোনগুলো? সেগুলো হচ্ছে যখন আমাদের বডিতে ইনফ্লামেশন হচ্ছে, তারপর হচ্ছে ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল দ্বারা যে কোনো ইনফেকশনের সময় কি করে, এগুলো অ্যাক্টিভলি অ্যাকশন করে তো আমাদের বডিতে। তো এইগুলো হচ্ছে ইননেট ইমিউনিটি, যেমন নিউট্রোফিলস, তারপর হচ্ছে ইওসিনোফিল, মোনোসাইটস, এগুলো কি করছে, যে কোনো ইনফেকশনের সময় এরা কিন্তু অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করছে আমাদের বডিকে রক্ষা করার জন্য। তো এইগুলো হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি। এছাড়াও আমাদের বডিতে যে ফ্যাগোসাইটোসিস প্রসেস গুলো হয় বিভিন্ন রকম, সেটাও কিন্তু আমাদের ইনেট ইমিউনিটি। ঠিক আছে? তো এবার আমরা পড়বো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি গুলো কি? এটা কিন্তু আমাদের ইনবর্ন আমাদের বডিতে এই ইমিউনিটি গুলো থাকে না। এটা আস্তে আস্তে লাইফ টাইম মানে লাইফে আমরা যেগুলো এক্সপোজার হচ্ছি যে কোনো ইনফেকশনের সঙ্গে, তার ফলে আমাদের বডিতে এগুলো আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে। তো সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা বলছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে? তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি মেইনলি বি লিম্ফোসাইট বা টি লিম্ফোসাইটের দ্বারা কিন্তু আমাদের বডিতে প্রডিউস হয়। ঠিক আছে? এবার টি লিম্ফোসাইট, এটা মেইনলি কি, থাইমাস, আমাদের বডিতে যে থাইমাস আছে, থাইমাস দ্বারা প্রডিউস হয় অ্যান্ড ম্যাচিওর হচ্ছে। ঠিক আছে? ম্যাচুরেশন অ্যান্ড প্রডিউশন দুটোই কিন্তু থাইমাস দ্বারা টি লিম্ফোসাইট হচ্ছে। ঠিক আছে? এবার টি লিম্ফোসাইট আমাদের বডিতে সেল মেডিয়েটেড ইমিউনিটি কিন্তু প্রডিউস করে। আর বি লিম্ফোসাইট কি করছে? বি লিম্ফোসাইট আমাদের কিন্তু হিউমারাল ইমিউনিটি প্রডিউস করছে। এটা মেইনলি কি করে, আমাদের বডিতে ইমিউনোগ্লোবুলিন যেগুলো আছে, যেমন আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই এন্ড আইজিডি, এগুলোকে প্রডিউস করে হিউমারাল ইমিউনিটি প্রডিউস করছে এটা। ঠিক আছে? তো আমরা এবার পড়ে নেবো যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা আছে, আমি বললাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কত টাইপের হয়। এটাও কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর একটা হচ্ছে আমাদের প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে? তো অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কখন বলবো? যখন আমাদের বডি অ্যাক্টিভলি কি করবে, পার্ট নেবে, আমাদের বডি পার্ট গুলো অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমাদের অ্যান্টিবডি প্রডিউস করতে, তখন আমরা তাকে বলবো অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে? অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি এটাও কিন্তু আবার টু টাইপস এর হয়, এরও আবার দুটো ভাগ আছে। সেগুলো কি কি? একটা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এগুলো কিন্তু অ্যাক্টিভলি কি হচ্ছে, আমাদের বডি এখানে কিন্তু পার্টিসিপেট করছে। এবার তারও ন্যাচারাল
অ্যান্ড আর্টিফিশিয়াল একটা আছে, ঠিক আছে। ন্যাচারাল কোনটা বলবো? ন্যাচারাল হচ্ছে যে ধরো আমাদের বডিতে কোনো ইনফেকশন হলো, ঠিক আছে, সেই ইনফেকশনটার জন্য বডি নিজে নিজে, ঠিক আছে, নিজে নিজে বি লিম্ফোসাইটে যে ইমিউনোগ্লোবিন গুলো তৈরি করছে, আমাদের বডি নিজে তৈরি করছে এগুলো, ঠিক আছে। তো সেটার দ্বারা ওটা কিন্তু যে ইমিউনিটিটা প্রডিউস হচ্ছে আমাদের বডিতে, সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ, সরি, ন্যাচারাল অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। আর আর্টিফিশিয়াল কখন বলবো? যখন বডি মানে ন্যাচারালি এটা করতে পারবে না, কিন্তু বাইরে থেকে তখন কি করতে হবে, তাকে কিন্তু প্রোভাইড করতে হবে। যেমন আমরা ভ্যাকসিন প্রোভাইড করছি যে কোনো একটা ইনফেকশনটাকে কি করার জন্য, রেজিস্ট করার জন্য, বা ইনফেকশনটাকে কিওর করার জন্য আমরা কি করি, ভ্যাকসিন প্রোভাইড করছি। তো এটা কি করছি আমরা, বাইরে থেকে আর্টিফিশিয়ালি আমাদের বডিতে এটা কি করা হয়, আমাদের বডিতে প্রোভাইড করা হচ্ছে, দেওয়া হচ্ছে, যেটা এবার আমাদের বডি অ্যাক্টিভলি সেটাকে মানে প্রসেস করবে এবং সেটাকে কাজে লাগাবে। তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। এরপর আসবে আমাদের প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি কখন বলবো? যখন আমাদের বডি কিন্তু এখানে কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন করছে না কোনো অ্যান্টিবডি তৈরি করতে, ঠিক আছে, তখন আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা কিন্তু পুরোটাই বাইরে থেকে রেডিমেড, মানে একদম রেডিমেড যে অ্যান্টিবডিটা হবে সেটা রেডিমেড বডিতে দেওয়া হচ্ছে। তার জন্য আমার নিজের বডিকে কোনো রকম কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হচ্ছে না, তখন আমরা তাকে কি বলছি, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছি, ঠিক আছে। প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি এটাও কিন্তু টু টাইপসের হয়। এটাও ন্যাচারাল প্রসেসে হতে পারে বা আর্টিফিশিয়াল প্রসেসে হতে পারে। যেটা ন্যাচারাল প্রসেসে হবে সেটাকে আমরা কি বলবো, ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা ন্যাচারালি হবে কিন্তু এটা প্যাসিভ। তো সেটা কখন হয় আমাদের বডিতে, যে প্রেগনেন্ট মাদার হয়, প্রেগনেন্ট মাদারের প্লাসেন্টা ক্রস করে আইজিজিটা কি হচ্ছে, বেবির মধ্যে গিয়ে বেবিকে অ্যান্টিবডি প্রোভাইড করছে। তাহলে এটা বেবির বডিতে কি এটা প্রডিউস হলো না, এটা কি করলো, মায়ের বডি থেকে সেটা কি আসলো, প্লাসেন্টা ক্রস করে বেবির মধ্যে আসলো। তো এটা পুরোটাই মায়ের শরীর থেকে আসছে, তো এটা ওই জন্য পুরোটাই প্যাসিভ প্রসিডিওর কিন্তু ন্যাচারাল। এটা কিন্তু বাইরে থেকে আমাদেরকে কিছু দিতে হচ্ছে, বেবিকে দিতে হচ্ছে না, এটা ন্যাচারালি মায়ের বডি থেকে বাচ্চার বডিতে আসছে, সেই জন্য এটা হচ্ছে ন্যাচারাল কিন্তু প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। নেক্সট আমরা পড়বো আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। তো আর্টিফিশিয়াল কখন বলবো, যখন পুরো ইমিউনোগ্লোবুলিনটা রেডিমেড থাকবে, সেই রেডিমেড ইমিউনোগ্লোবুলিনটা আমরা কারো বডিতে পুশ করছি বা দিচ্ছি, তখন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়ালি যেমন হচ্ছে আমরা টিটেনাসের ইমিউনোগ্লোবুলিন কাউকে প্রোভাইড করছি, বা আমরা যে আইভি গুলো কোনো পেশেন্টকে বা কাউকে দেওয়া হয় যখন আইভি, এগুলো কি পুরোপুরি রেডিমেড ইমিউনোগ্লোবুলিন থাকছে ওর মধ্যে, সেই অ্যান্টিবডি গুলোকে আমরা কি করছি, বডিতে দিয়ে দিচ্ছি, যার ফলে এটা কি বডিতে গিয়ে এটা তো পুরোপুরো প্রিপেয়ার থাকছে। তো এটা কিন্তু বডিকে আর কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে হচ্ছে না কোনো রকম অ্যান্টিবডি তৈরি করার জন্য। তো এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল, কারণ এটা কি বাইরে থেকে দেওয়া হচ্ছে। আর ন্যাচারাল কোনটা, যেটা মায়ের বডি থেকে বেবি বডিতে যাচ্ছে, সেটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর যেটা আমরা বাইরে থেকে যে ইমিউনোগ্লোবুলিন গুলো দিচ্ছি, যেমন টিটেনাসের ইমিউনোগ্লোবুলিন, রেবিস ভ্যাকসিনের ইমিউনোগ্লোবুলিন, অ্যান্ড যে আইভি গুলো আমরা মেনলি প্রোভাইড করি, সেগুলো কিন্তু সবই আর্টিফিশিয়াল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, ঠিক আছে। তো এটা ছিল পুরো ইমিউনিটি সিস্টেমের কোনটা ইনেট ইমিউনিটি, কোনটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যেও অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, অ্যান্ড সেগুলোরও কোনটা ন্যাচারাল প্রসেস আর কোনটা আর্টিফিশিয়াল প্রসেস। তো আমি পুরোটাই এক্সপ্লেন করার চেষ্টা করলাম তোমাদেরকে। যদি তারপরেও তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়, তোমরা অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানাও।
আমি কিন্তু সেটা চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর, যাতে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন না থাকে।